আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি হইছে, তান দয়া মায়ার বরকতে আর খাতিরে আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদের সুযোগ দিছেন 1 মাস পরে তান কালাম, তান বাণী, তান কথাগুলি আমরা বুঝিয়া আমরা দিলর মধ্যে হারাইয়া আমরা আমল করতাম। এটা বহুত বড় সৌভাগ্যের কথা যে কোরআনে কারীমের মজলিস কোন মহল্লার মধ্যে কোন এলাকার মধ্যে ওয়া কোরআনের তাফসীরের মজলিস ওয়া এটা আল্লাহর কালাম, দুনিয়ার কোন মখলুকের কালাম নাই ভাই। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মখলুক থেকে উত্তম, ওরকম আল্লাহর কালাম হইল সামান্য দুনিয়ার সমস্ত কালাম থেকে উত্তম। আল্লাহর কালামের উপরে আর কোন কালাম হইতে পারে না ভাই। এটা কোন মখলুকর কোন মানুষের কালাম নাই। কোরআনে কারীমের এক হরফ রে পড়িলে হুললে 10টা নেকি হয়। আর যে মজলিসের মধ্যে আল্লাহর কালাম তিলাওয়াত করা হয়, বুঝা হয়, শোনা হয়, আল্লাহর রহমত নাজিল হয়। যেরকম আমি আগেও কইছি, আল্লাহর কালামর আমরা সব আল্লাহর বান্দাগুলোর উপরে 60টা হক আছে। আর কালামুল্লাহ শরীফর আমরা 60টা প্রাপ্য, আমরা এই প্রাপ্য দিতে লাগবো। হক হওয়া হয় যার যে প্রাপ্যটা। কালামুল্লাহ শরীফর আল্লাহর কালামর প্রাপ্য আল্লাহর বান্দার উপরে কি কয়টা? 1 নম্বর হইল কোরআনে কারীম রে শুদ্ধভাবে পড়া। এটা কালামুল্লাহ শরীফের হক প্রত্যেক উম্মতের উপরে, আল্লাহর প্রত্যেক বান্দার উপরে। 2 নম্বর হইল তার মানা মতলব বুঝা। 3 নম্বর হইল এর উপরে বুঝিয়া আমল করা। আর 4 নম্বর হক হইল আমল করার ফারে ফারে অন্যর কাছে পৌঁছান। তো বুজুর্গ হল, দুস্থ হল, মুসলমান হল, আজ এই কালামুল্লাহ কোরআনে কারীমের হক আদায় না করার কারণে, কোরআনে কারীম রে পিছে ফেলাই দেওয়ার কারণে আজ দুনিয়ার মধ্যে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। আমরার কোনো দাম নাই, আমরার কোনো ইজ্জত নাই, আমরা লাতর খাটল বনিয়া পড়েছি। কয়তরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ নবী ফরমাইতরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন শরীফের দ্বারা বহুত মানুষরে দুনিয়ার মধ্যে ইজ্জত এবং সম্মানে বাড়াইব, এবং এই কোরআনে কারীমের কারণে বহুত মানুষরে দুনিয়ার মধ্যে আল্লাহ জলিল করব, বেইজ্জত করব, বেহুরমত করব। বুজুর্গ হল, দুস্থ হল, যে কোরআন রে সম্মান করব, এই কোরআন রে পড়িব, কোরআন রে সিনার মধ্যে লাগাইব, কোরআনের মজলিসের মধ্যে যাইব কোরআন রে বুঝবার লাগিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার ইজ্জতের জিন্দেগি দান করবা। দুনিয়ার মধ্যে ইজ্জতি বনি রইব, আখিরাতের মধ্যে কোরআনে কারীমে তার নাজাতের লাগিয়া আল্লাহর কাছে সুপারিশ করব। সুবহানাল্লাহ। আর যে কোরআনে কারীম রে পড়িত না, বুঝতো না, পড়ার চেষ্টা করতো না, বুঝার চেষ্টা করতো না, এর থেকে দূরে থাকবো, ইয়াজাউ বিহি আখারিন, আল্লাহ পাক রব্বুল আলামিনে তার দুনিয়ার মধ্যে জলিল করবার, আখিরাতের মধ্যে কোরআনে তার হকের মধ্যে তার খিলাফ, তার বিরুদ্ধে মোকদ্দমা আল্লাহর দরবারের মধ্যে পেশ করব। আল্লাহর দরবারে কেস করব, ইয়া আল্লাহ আমারে হে পড়িছে না, আমার কোনো হক আদায় করছে না, আমার লগে কোনো সম্পর্ক রাখছে না ভাই। এখন ও তার লাগে দোস্ত হল, বুজুর্গ হল, কোরআনে কারীম রে পড়া, কোরআনে কারীম রে শুনা, কোরআনে কারীম রে মায়ার নজরে দেখা। পড়া না জানলেও কোরআনে কারীম রে মায়ার নজরে আপনার আতানি, এটা সওয়াব থেকে খালি না ভাই। হল দুস্থ হল, বুজুর্গ হল, এটা বড় সৌভাগ্যর কথা
যে আজকে আপনার তোর মহল্লার মধ্যে কোরআন কারীমের তাফসীরের মাসও একটা দিন মাত্র, নিজের পেট ফালিবার লাগিয়া, নিজের বিবি বাচ্চা ফালিবার লাগিয়া, নিজের দুনিয়ারে বানাইবার লাগিয়া আমরা 1 মাস 24 ঘন্টা চেষ্টা করি, আর আল্লাহর বাণী বুঝবার লাগিয়া, আল্লাহরে ফাইবার লাগিয়া, আখিরাতরে বানাইবার লাগিয়া, কবরের সামান জোগাড় করার লাগিয়া, আখিরাতের সামান জোগাড় করার লাগিয়া, আল্লাহরে সন্তুষ্ট করার লাগিয়া, বেহেশত পাইবার লাগিয়া আমরার ইমান ওলা দুর্বল হইছে। বারবার দাওয়াত দেওয়ার পরে, এলান করার পরেও 1 ঘন্টা আমরা দিতাম পারিয়ান না ভাই, এখন 1 ঘন্টা জিন্দগির থেকে বার করতাম পারিয়ান না। আজ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার আপনার এক সামান্য রোগের মধ্যে টিফা মারি দেয়, আমার আপনার জিন্দগির সমস্ত মজার, সমস্ত আপনার টেস্ট, সমস্ত আপনার আনন্দ সব শেষ হয়ে যাব। আপনারে আমারে শিলচর লইয়া যাইবা, মেডিকেল গুয়াহাটিত লইয়া যাইবা, চেন্নাইত লইয়া যাইবা, মুম্বাই লইয়া যাইবা, কিন্তু আল্লাহ যতক্ষণ পর্যন্ত আরাম দিছেন না, আরাম আমরা পাইতাম না। ও কথা চিন্তা করক বুজুর্গ হল, ভাই হল, বিলা আল্লাহ আমার সুস্থতার নিয়ামত দিছে, আল্লাহর জমিনও চলিয়ার ফিরিয়ার, আল্লাহর নিয়ামত হল বুক করিয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিন্দগি দিছই, এই জিন্দগির আমি খামো লাগাইতাম। আজ সেকেন্ডর লাগে, মিনিটর লাগে দুনিয়ার মধ্যে কত বড় বড় ঘটনা হলর, মানুষ সেকেন্ডর লাগে অ্যাক্সিডেন্টে মারা যেতরা, মিনিটর লাগে মানুষের উপরে বিপদার, কিন্তু এটা সমস্ত থেকে আল্লাহ আমরা নাজাত দিয়া সুস্থ হিসাবে রাখছে, সুন্দর হিসাবে রাখছে। ও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া, আল্লাহর কালামের বুঝবার লাগিয়া, আল্লাহর কালামের মজলিসের মধ্যে আমরা সবাই যেতাম, ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল। আর যদি মজলিসরে দাম দেই না, এই মজলিসের কদর করি না, আর মজলিস খালি থাকে, কাল কিয়ামতের দিনে মজলিস আপনার আমার বিরুদ্ধে খাড়া হয়ে যাব, আমার আপনার উল্টা সাক্ষী দিব, বলে আল্লাহ পাক, আল্লাহ পাক আপনার কালামুল্লাহ মজলিস লাগানি হয়েছিল, কিন্তু মহল্লাবাসী গিয়া এই মজলিসর হক আদায় করছেন না, আপনার কালামুল্লাহর বুঝবার চেষ্টা করছেন না, আপনার কিতাবের হক আদায় করছেন না, আমরা আটকে যাই ভাই। যাই হোক, আমার মা বই নকলে খেয়াল দিয়ে অনজ্ঞা, আর আমার বাপ ভাই যারার কাছে আমার আওয়াজ পৌঁছের, সবার কাছে অনুরোধ রইল, অতি সত্য খাম খা শেষ করিয়া বাড়িঘর থেকে মসজিদের মধ্যে তশরিফ লইয়া আমি আমার আলোচনা শুরু করে দিয়ার। আমার কোয়া হয়েছে যে লাস্টর পারা 30 পারার থেকে, যেটা আপনার সূরা নাবা আম্মা ইয়াতাসাআলুন থেকে শুরু, আর ও পারার থেকে তাফসীর করতাম। সেখানে আমরা বেশি অংশ নামাজের মধ্যে এইগুলি কিরাত পড়ি এবং শুনি। ফজর নামাজের মসনুন সুন্নতি কিরাত তাকিয়া এইগুলি সূরা হল, যে আম্মা ইয়াতাসাআলুন ওরকম যত সূরা হল আছে, এটা ফজর নামাজের মধ্যে পড়া হয়। এই সূরার মধ্যে আপনার 40টা আয়াত আছে। এই সূরার নাম হলো সূরাতুন নাবা, মক্কি সূরত হল তাকিয়া, অর্থাৎ এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে নাজিল হইছে, যার কারণে এই সূরা সূরাতুল মক্কি সূরা। মদনী আর মক্কি সূরা আপনারা জানেন, হিজরতের আগে যেগুলি সূরা হল নাজিল হইছে এটারে মদনী মক্কি সূরা কোয়া হয়, আর হিজরতের পরে যেগুলি সূরা নাজিল হইছে এটারে মদনী সূরা কোয়া হয়। তো সূরা নাবা হইল মক্কি সূরা, তার মধ্যে আপনার 40টা আয়াত আর 2টা রুকু আছে। নাবাউন শব্দের অর্থ হইল বহুত বড় খবর, বহুত বড় খবর। এক খবর হইল যে সাধারণ খবর হইয়া থাকে, আর এক খবর হইল বড় খবর, যার মধ্যে বহুত বেশি আপনার আল্লাহর তরফ থেকে মফহুম আছে, মিনিং আছে, তার হয় নাবাউ। তো এই সূরার নাম হলো সূরাতুন নাবা। এই সূরার মধ্যে আলোচ্য বিষয় হইল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে, কিয়ামতের জাযা সাজা, কিয়ামতের বদলা সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, জান্নাত দুজক সম্পর্কে
এই সূরার মধ্যে আলোচনা করছেন। ও তার লাগিয়া এক হাদিসের মধ্যে আর যেগুলো মানুষে ও কথা চায় যে কিয়ামত রে হে তার চোখের সামনে দেখতো, হে জানে হে যেন তার লাগিয়া আপনার মুনাসিব হইল যে সূরাতুন নাবা অর্থাৎ আম্মা ইয়াতাসালুন और हम इजशम्स कुव्विरत और हम इजस्समाउन फातरत, এই সূরাগুলি পড়িলে কিয়ামতের পুরা মঞ্জর, কিয়ামতের পুরা আপনার কিয়ামতের দিন যা কিছু হইব কিয়ামতের মঞ্জর মানুষের সামনে আইবে। পতার লাগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে আমারে আম্মা ইয়াতাসাআলুন ইজাশ-শামসু কুব্বিরাত ওয়া ইজাস-সামাউন ফাতারাত, এইগুলি সূরাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পরিস্থিতির ওয়ালা বয়ান করছেন যে এই পরিস্থিতি হলর কারণে এই সূরাগুল পড়িলে এই সূরাগুলোর ভিতরে যে মাহিত্ব আছে, যে গুরুত্ব আছে, আর কিয়ামতের যে আজীব গরিব মঞ্জর, কিয়ামতের যে কঠিন একটা পরিবেশ হইব, ইতার কারণে এই সূরাগুলি পড়ার কারণে এই সূরাগুলি আমার নাজিল হওয়ার কারণে আমার দাড়ি আর চুল ফাঁকি গেছে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু পড়ি, আমরা বুঝবাই না আল্লাহ কত কঠিন শাস্তির কথার মধ্যে বয়ান ফরমাইছে। নবী যে ফরমাইতরা এইগুলি সূরায় আমার চুল ফাঁকাই লইছে, আমার বুড়া বানাই লইছে। সুবহানাল্লাহ। ও তার লাগে এই সূরার ফজিলত হইল বাই হল যে সূরা নাবা পড়িব, আম্মা ইয়াতাসাআলুন পড়িব, আল্লাহ পাক রব্বুল আলামিন খাল কিয়ামতের দিন তারে তান জান্নাতের ঠান্ডা পানি পান করাইবা। সুবহানাল্লাহ। এই সূরাটা আমরা পড়িতাম, এর উপরে আমল করতাম, শিখিতাম, ডেইলি একবার পড়ার চেষ্টা করতাম।